ড্রামা শুরু হয় ফিমেল লিড অ্যানিকে দেখিয়ে মাস্ক পরে হসপিটালে এসেছে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। আর এই হসপিটালে আমরা তার বয়ফ্রেন্ড তিয়ানকে দেখি, যে একজন নামকরা ডক্টর আর অনেক বেশি রিচ একজন পার্সন। অ্যানি তার বয়ফ্রেন্ডকে বলে, আমি তোমাকে অনেক বেশি মিস করেছি। আর এরপরে যখন এখানে তিয়ান অ্যানিকে দেখে, তারা দুজন একে অপরকে কিস করতে শুরু করে দেয়। দুজনে যেন একে অপরের সাথে অনেক বেশি হ্যাপি রয়েছে। বাট তাদের সম্পর্ক প্রথমে একদমই এরকম ছিল না। কিরকম ভাবে তারা দুজনে একে অপরকে ডেটিং করতে শুরু করেছে, চলো এটাই আমরা একটু জেনে আসি। প্রথমে অ্যানি সম্পর্কে বলা হয়, অ্যানি একজন ফেমাস অ্যাক্ট্রেস। যদিও তার টাকা পয়সা ভালোই রয়েছে, কিন্তু অ্যানি তার লাইফে একদমই খুশি না। অ্যানির বাকি ফ্রেন্ডরা অ্যানিকে তাদের আজ একটি পার্টিতে ইনভাইট করেছে, তাই তো অ্যানি অনেকটাই বেশি প্রিটি হয়ে পার্টিতে আসার জন্য বের হয়। আর এই পার্টিতেই আমরা তিয়ান নামের ছেলেটাকে দেখি, যে হচ্ছে ড্রামার মেন লিড। তিয়ান পার্টিতে অনেকটাই বেশি বোরিং ফিল করছে, তাই ফ্রেন্ডদেরকে বলে যে তোরা এনজয় কর, আমি চলে যাচ্ছি। এই সময় ভিতরে আসে অ্যানি, যাকে প্রথম দেখাতেই তিয়ান ওখানে থেমে যায়। প্রথম দেখাতেই কেন জানি ওর অ্যানির প্রতি আলাদা একরকমের ফিলিংস হতে থাকে। এই জন্য যে ছেলে পার্টি থেকে চলে যেতে নিয়েছিল সে এখানেই থেমে যায়, মানে পার্টি থেকে আর এখন একদমই যাবে না। অ্যানি ভিতরে ঢোকার সময় পড়ে যেতে নিয়েছিল, তখনই তিয়ান গিয়ে অ্যানিকে সুন্দর করে বাঁচিয়ে নেয়। অ্যানি এই জন্য তিয়ানকে থ্যাংক ইউ বলে, কিন্তু ও তিয়ানকে পাত্তা দেয় না। প্রথম দেখাতেই ওর কাছে তিয়ানকে মনে করো ভালো লাগেনি, বাট তিয়ানের তো অনেক ভালো লেগেছে অ্যানিকে। তাই ও আর পার্টি থেকে না গিয়ে বরং আবারও বাকিদের সাথে পার্টি এনজয় করতে শুরু করে। দূরে একটি চেয়ারে বসে ও বারবার শুধু অ্যানিকেই দেখতে থাকছে। আর এদিকে অ্যানি তার ফ্রেন্ডের সাথে এখানে ড্রিঙ্ক করে। যেহেতু অ্যানি পার্টিতে একটু দেরি করে এসেছে, তাই ফ্রেন্ডরা ওকে পানিশমেন্ট দেওয়ার জন্য ড্রিঙ্ক করতে বলেছে। অ্যানি এখানে ড্রিঙ্ক করে, তখন ওর নজর পড়ে তিয়ানের ওপরে। খেয়াল করে যে তিয়ান অনেকক্ষণ ধরে শুধু ওকেই দেখছে। এতে অ্যানি বুঝতে পারে তিয়ান ওর উপরে একটু ইন্টারেস্ট নিচ্ছে। সাথে অ্যানি কিন্তু তিয়ানের সম্পর্কে এটুকুও জানে যে তিয়ান একজন রিচ পার্সন। যাই হোক, ও যখন বাকিদের সাথে এনজয় করেছে, তখনই একটি ইম্পর্টেন্ট ফোন চলে আসে অ্যানির ফোনে। এই কারণে অ্যানি তাদেরকে বলে যে আমাকে এই ফোনটা এক্ষুনি পিক করতে হবে, তোমরা এখানে থাকো, আমি বাইরে থেকে কথা বলে আছি। ও তখন বাইরে চলে আসে। আমরা জানতে পারি আসলে স্টেপ মমের ফোন এসেছে, যেখানে স্টেপ মম তো প্রথমে অ্যানিকে বকা দিয়ে বলে, তুমি এখন কোথায় রয়েছো আর কি করছো, আমার কথা কেন শুনছো না। আসলে স্টেপ মম তাদের বিজনেসের প্রফিটের কারণে অ্যানির বিয়েটা একজন ওল্ড ম্যানের সাথে ঠিক করেছে, কিন্তু অ্যানি ওকে কিছুতেই বিয়ে করবে না। তাই তো মূল উদ্দেশ্য নিয়ে এই পার্টিতে এসেছে, যাতে করে এখানে থাকা কোনো হ্যান্ডসাম আর রিচ পার্সনকে ও পটাতে পারে, তাহলে অন্তত আর ওই ওল্ড ম্যানকে বিয়ে করতে হবে না। এখন ছেলেটাকে পটানোর পর যদি তার সাথে কন্ট্যাক্ট ম্যারেজও করে, এতে করে অ্যানির লাভ হবে। স্টেপ মমের কথায় অ্যানির মুড এখানে খারাপ হয়ে যায়। ও তখন স্মোক করার জন্য লাইটার জ্বালানোর চেষ্টা করে, কিন্তু ওর লাইটার কাজ করছে না। এই সময় তিয়ান বাইরে এসেছিল আর নিজে এখানে লাইটার জ্বালিয়ে সাবানে এগিয়ে দেয় অ্যানির। তিয়ানের এরকম একটি কাজে অ্যানি এখানে পুরোপুরি ভাবে এইটা তো বুঝতে পারে আসলে এই ছেলেটা ওর উপরে সত্যি লাইন মারার চেষ্টা করছে। অ্যানি ভিতরে আসে, সেখানে আবারও বাকি ফ্রেন্ডরা অ্যানিকে বলে, তুমি এখনো তোমার ড্রিঙ্ক কমপ্লিট করোনি, তাই বাকিটাও শেষ করো। অ্যানি আবারও ড্রিঙ্ক করতে শুরু করে। এই সময় তিয়ান এখানে এসে বলে, অ্যানি আর ড্রিঙ্ক করবে না, বরং অ্যানির জায়গায় এখানে আমি অ্যানির হয়ে ড্রিঙ্ক করব। ফ্রেন্ডরা এই কথা শুনে একটু অবাক হয় যে তিয়ানের মতন একটা ছেলে অ্যানির মতন মেয়ের জন্য এটা কেন করবে। তারা দুজনে কি একে অপরকে আগে থেকেই চেনে? এইদিকে তিয়ান অ্যানিকে ড্রিঙ্ক করতে মানা করে, দেন জুসের গ্লাস এগিয়ে দেয় অ্যানির দিকে আর বলে যে তুমি এখানে জুসটা খেতে পারো, আমি তোমার বদলে ড্রিঙ্ক করব। অ্যানি ভাবে এই যেহেতু নিজেই আমার উপরে লাইন মারার চেষ্টা করছে, তাহলে আমি কেনই বা পিছিয়ে থাকবো। যেহেতু ছেলেটা রিচ, দেখতেও হ্যান্ডসাম রয়েছে, তাহলে আমিও ট্রাই তো করতেই পারি। যদি আমার উপরে একবার ইন্টারেস্ট নিতে শুরু করে আর আমি ওকে পটিয়ে নিতে পারি, তাহলে স্টেপ মমের কথায় আমাকে আর ওল্ড ম্যানকে বিয়ে করতে হবে না। তাই ও নিজেও এখানে তিয়ানকে সিডিউস করার চেষ্টা করে। একটু পরে তিয়ান এখানে সবাইকে বলে, আমি এখন অনেক বেশি টায়ার্ড হয়েছি, তাই নিজের হোটেল রুমে যাচ্ছি, মানে আজও এই হোটেলেই স্টে করবে। এখানে বাকিদেরকে বলে তার হোটেল রুম নাম্বারটা, যদি কারো আমার হোটেল রুমে স্টে করার ইচ্ছা হয় তাহলে আসতে পারো। মূলত এখানে ও অ্যানিকে শোনানোর জন্য এই কথাটা বলেছে। তিয়ান চলে যাওয়ার পর অ্যানের ফোনে আবারও মেসেজ আসে তার স্টেপ মমের, তুমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসো, কোথায় লুকিয়ে আসো, আজ রাতেই তোমাকে ফিরে আসতে হবে। অ্যানি তখন এতটাই বেশি রেগে যায়, ভাবে আজ তো আমি কিছুতেই ফিরে যাব না, উল্টো আজ রাতের ভিতরেই আমার যা করার আমি করব। এইসব ভাবতে ভাবতে ও তো তিয়ানের হোটেল রুমের দিকে এগিয়ে যেতে শুরু করে, সাথে নিজেকে অনেকটাই বেশি ড্রাঙ্ক দেখানোর চেষ্টা করছে,
যাতে করে তিয়ান ওকে দেখার পর ভাবে মেয়েরা ড্রাঙ্ক থাকার কারণে ভুলে এখানে এসেছে। যেহেতু ওর ভিতরে যাবে পাসওয়ার্ডে নেই, তাই তো বারবার ডোর খোলার চেষ্টা করছিল। এই সময় তিয়ান ভিতর থেকে এসে ডোরটা ওপেন করে দেয়। তিয়ান মাত্র ফ্রেশ হয়ে বাইরে বের হয়েছে, যার কারণে ওকে অনেক বেশি হটে দেখা যাচ্ছে। আর অ্যানি ভিতরে আসার পর ড্রাঙ্ক হওয়ার অ্যাক্টিং করতে থাকে। তিয়ান বলে, আমি তোমাকে ড্রিঙ্ক করতে মানা করেছিলাম, এরপরেও তুমি ড্রিঙ্ক করেছো। অ্যানি নাটক করে বলে, এটা তো আমার রুম, তুমি আমার রুমে কি করছো? তিয়ান বলে, তোমার কোথাও ভুল হয়েছে, ড্রাঙ্ক থাকার কারণে তুমি ভুল রুমে এসেছো, এটা আমার রুম। অ্যানি বলে, এখন বুঝতে পারছিলাম যে কেন আমি এই রুমের দরজাটা ওপেন করতে পারছিলাম না। আই এম রিয়েলি সরি, আমি এক্ষুনি এখান থেকে বের হয়ে যাব। বাট তিয়ান ওকে বাধা দিয়ে বলে যে এখন তুমি অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় আছো, বাইরে যাওয়াটা তোমার জন্য সেফ হবে না, তাই তুমি কিছুক্ষণ এখানে রেস্ট করতে পারো। এরপরে আমরা দেখতে পাই অ্যানিকে সোফাতে বসে রয়েছে, যেখানে এখনো ও ড্রাঙ্ক থাকার অ্যাক্টিং করছে। আর তিয়ান ওর কেয়ার করছিল, নিজেই এখানে উঠে গিয়ে হ্যাংওভার স্যুপ নিয়ে আসে অ্যানির জন্য। অ্যানি বায়না করে যে তুমি নিজের হাতে আমাকে এটা খাইয়ে দাও। তখন তিয়ান ওর একটু কাছে এসে বলে, আমি এখানে তোমার হেল্প করব, এর বেনিফিট হিসেবে তুমি আমাকে কি দেবে? অ্যানি বলে, তোমার যা ইচ্ছা তা চাইতে পারো। এটা শোনার সাথে সাথে তিয়ান এখানে অ্যানিকে কিস করতে শুরু করে দেয়। অ্যানিও তো ওকে কিস করছিল, মানে আর এখন ছাড়বেই না তিয়ানকে, যেহেতু তিয়ান নিজে থেকেই ওর উপরে এত বেশি ইন্টারেস্ট নিচ্ছে। অ্যানি যখন তাদের কিসিংটা আর একটু এগিয়ে নিয়ে যাবে, এই সময় তিয়ান ওকে বাধা দিয়ে বলে, মনে হয় যে এটা একদমই ঠিক হচ্ছে না, আর আমাদের এখন এসব কিছু করা উচিত না। অ্যানি বলে, বাট এটা তো আমার ফার্স্ট কিস ছিল, আর আমি কিনা ড্রাঙ্ক থাকার কারণে ভুলে তোমাকে আমার ফার্স্ট কিস দিয়েছি, এখন আমার কি হবে? তিয়ান বলে, আচ্ছা বলো, এর বদলে তুমি কি নিতে চাও আমার কাছ থেকে? অ্যানি বলে, তোমার হাতে যে ওয়াচগুলো রয়েছে এগুলো তুমি কোথা থেকে কিনেছো, আমার অনেকটাই ভালো লেগেছে। তিয়ান ভাবে অ্যানি হয়তো তার এই ওয়াচগুলো নিতে চাচ্ছে, এই কারণে নিজে বলে, ঠিক আছে আমি তোমাকে গিফট করব। আর আমরা এদিকে জানতে পারি অ্যানি তো আসলে একজন ব্র্যান্ড ইনভেস্টর, এই জন্য ও জানতে চাচ্ছিল এই ওয়াচগুলো কোন কোম্পানি, যাতে করে ও এগুলো নিয়ে কাজ করতে পারে। বাট তিয়ান এটা বুঝতে পারে না, ভাবে যে হয়তো অ্যানির ওয়াচগুলো ভালো লেগেছে তাই নিতে চাচ্ছে। আর অ্যানির সাথে কথা বলতে বলতে তিয়ান এখানে এক পর্যায়ে বুঝতে পারি অ্যানি একদমই ড্রাঙ্ক নেই, হয়তো বা ড্রাঙ্ক থাকার অ্যাক্টিং করছে। অ্যানি উঠে বলে, ঠিক আছে এখন তাহলে আমি আমার নিজের রুমে ফিরে যাই। কিন্তু তিয়ান ওকে আবারও থামিয়ে বলে, তুমি যখন ভিতরে এসেছো অবশ্যই বাহিরে মিডিয়ার লোকজনেরা ছিল আর তোমার ছবি তুলে নিয়েছে। এখন যদি আবার বাইরে যাও তাহলে ওরা এইটারও ছবি ওঠাবে, তখন তো তোমারই প্রবলেম হবে, কারণ তুমি একজন অ্যাক্ট্রেস। এর থেকে ভালো তুমি আজ রাত এখানে স্টে করো, আর ভিতরে আসার সময় যে ছবিগুলো তারা উঠিয়েছে ওটা আমি ম্যানেজ করে নেব। অ্যানি ভাবে, আমি এত বড় একটি চান্স নষ্ট করতে পারবো না, এই জন্য ওইখানে স্টে করতে রাজি হয়। যখন ফ্রেশ হতে ভিতরে যায়, এইদিকে তিয়ান ফোন করে একজন ফ্রেন্ডের কাছে আর বলে, আমি তো পার্টিতে বলেছিলাম যেন কেউ অ্যানিকে ড্রিঙ্ক করতে জোর না করে, এরপরও তাহলে কেন অ্যানিকে ড্রিঙ্ক করতে দিয়েছে? ফ্রেন্ড বলে, আমরা কেউ তো ওকে ড্রিঙ্ক করার কথাও বলিনি, ও নিজেই ড্রিঙ্ক করে নিয়েছে। তিয়ান এবার পুরোপুরি শিওর হয়ে যায় অ্যানিও ওকে সিরিয়াস করার জন্য ড্রাঙ্ক হওয়ার অ্যাক্টিং করে এখানে এসেছে। এদিকে আমরা ওয়াশরুমের ভিতরে অ্যানিকে দেখি, ও তো ভাবছিল এখন আমি বাইরে গিয়ে ভালোভাবে তিয়ানকে সিডিউস করব, আমাকে দূরেই সরাতে পারবে না। এই ভেবে যখন বাইরে আসে দেখতে পাই অলরেডি তিয়ান সোফাতে ঘুমিয়ে পড়েছে, যেন ও একদম পুরো হতাশ। আর বলে, এই ছেলেটা এত তাড়াতাড়ি কিভাবে ঘুমাতে পারে, আমার তো সব প্ল্যানের উপরে পানি ঢেলে দিচ্ছে, এখন আর কিছু করার নেই, ওকেও ঘুমাতে হবে। বাট ঘুমানোর আগে এখানে তিয়ানের সাথে শুধু একটি সেলফি ওঠায়, আর ও নিজে যখন বেডে ঘুমাতে চলে যায় আমরা তিয়ানকে দেখি তিয়ান ঘুমায়নি, শুধুমাত্র ও মজা করছে এখানে অ্যানির সাথে। মানে ছেলেটা এইটুকু ভালো আছে, ওর ফায়দা ওঠাবে না, তাহলে একটু আগে আগ বাড়িয়ে কিস কেন করতে গিয়েছিল? যাই হোক, পরের দিন সকালে যখন অ্যানি ঘুমটা ভাঙে তো ও দেখতে পায় রুমে কোথাও এখন তিয়ান নেই। এর মানে তিয়ান ওকে কিছু না বলে চলে গিয়েছে। কনফিউজড হয়, তখন ভিতরে একজন মেয়েড আসে আর এখানে অ্যানিকে অনেকগুলো ওয়াসের বক্স ধরিয়ে দেয়, বলে এইগুলো তিয়ান আপনাকে দিতে বলেছে। এইটা দেখে উল্টো অ্যানির রাগ হয়, তিয়ান ওকে গুড বাই না বলে কিভাবে চলে যেতে পারে, তাই তো এখন আর এই ওয়াচগুলো ও একদমই নেবে না। উল্টো ওই মেয়েটকেই আবার এগুলো ফিরিয়ে দিয়ে বলে, আপনি ওনাকে জানিয়ে দেবেন যে আমার এইসব কিছুর কোনো দরকার নেই। যে রাতে তাকে কিস করেছে আর তার সাথে রোম্যান্স করতে চাচ্ছিল সে গুড বাই না বলে চলে গিয়েছে, তাহলে ওই গিফটগুলো কিভাবে অ্যানি নেবে? পরের সিনে আমরা অ্যানিকে তার বাড়িতে দেখি, তো অ্যানি এখানে তার সেক্রেটারির সাথে ফোনে কথা বলছে। আসলে অ্যানি নিজের বাড়িতেও নিজেকে সেফ ফিল করতে পারে না তার স্টেপ মমের জন্য, এই কারণে অ্যানি এই বাড়িটা
বিক্রি করে অন্য একটি বাড়িতে শিফট হতে চায়। সেক্রেটারিও এটা ভালো করেই জানে। এই জন্য তো ওর নিজেও অ্যানির জন্য ভালো একটি অ্যাপার্টমেন্ট খোঁজার চেষ্টা করছে, যাতে করে অ্যানি ওখানে ভালোভাবে থাকতে পারে। কথা বলা শেষ হতে না হতেই এখানে স্টেপ মম হাজির হয়, নিজের সাথে অনেকগুলো গার্ডদেরকে এনেছে। অ্যানিকে বলে যে তুমি আর কত পালিয়ে পালিয়ে থাকবে, এখন চুপচাপ আমার সাথে চলো, তুমি এখান থেকে কোথাও পালিয়ে যেতে পারবে না। কিন্তু অ্যানি তো মমকে দেখে অনেক ভয় পায়, কিছুতেই ওনার সাথে যেতে চায় না। এখানে বডিগার্ডের সাথে ধাক্কাধাক্কি করার এক পর্যায়ে অ্যানি নিচে পড়ে তার মাথায় ব্যথা পায় আর অজ্ঞান হয়ে যায়। তবে ওর কপাল ভালো, তখনই এখানে সেক্রেটারি আসে, এগুলোর ভিডিও করতে শুরু করে আর বলে, আপনি তো জানেনই অ্যানি হচ্ছে ফেমাস একজন অ্যাক্ট্রেস, আর যদি আমি এই ভিডিওটা একবার মিডিয়াতে আপলোড করি যে আপনারা তার ফ্যামিলি মেম্বার্স হয়ে তার সাথে এরকম করছেন, তখন পুলিশ আপনাদের কিছুতেই ছাড়বে না, আপনাদেরকে জেলের ভাত খেতে হবে। তো মম তখন নিজের বডিগার্ডদেরকে বলে, চলো এখান থেকে, ওকে তো আমরা পরে দেখে নেব। পরের সিনে হসপিটাল দেখানো হয়, আর এখানেই আমরা দেখি তিয়ানকে। তিয়ান প্রফেশনাল একজন ডক্টর, যখন হসপিটালে কাজ করতে জানতে পারে একজন পেশেন্টকে এমার্জেন্সি ভাবে নিয়ে আসা হয়েছে। আরও বেশি ভয় পায় যখন জানতে পারে সেই পেশেন্ট আসলে একজন সেলিব্রিটি, তার নাম অ্যানি। দৌড়ে চলে আসে চেক আপ করতে। ভিতরে অ্যানির সেক্রেটারি তাকে হসপিটালে নিয়ে এসেছে, এখনও অ্যানির জ্ঞান ফিরে আসেনি। এখন তাদের অ্যানিকে চেক আপ করতে হবে। তিয়ান যেহেতু অ্যানিকে আগে থেকেই চিনত, এই জন্য বাকি ডক্টরকে বলে, আমি আর অ্যানি আমরা দুজনে ভালো ফ্রেন্ড, তাই আমি নিজে এখানে অ্যানি ট্রিটমেন্ট করব, তোমরা বাইরে চলে যাও। তার থেকেও বড় কথা, অ্যানি একজন অ্যাক্ট্রেস, ওর প্রাইভেসি দেখাশোনার দায়িত্ব আমাদের, তাই তোমরা বাইরে গিয়ে এইটা হ্যান্ডেল করো। এরপর সেক্রেটারিকেও বাইরে যেতে বলে। সেক্রেটারি ভাবে যেহেতু তারা দুজনের ফ্রেন্ড, তাহলে আমরা এখানে থেকে কি করব, এই জন্য সেক্রেটারিও বাইরে যায়। তিয়ান তখন ভিতরে অ্যানির চেক আপ টেক আপ করে, অ্যানির ভালো কেয়ার করে। পরের সিনে আমরা সেক্রেটারিকে অ্যানির পাশে দেখতে পাই। একটু পরে অ্যানির জ্ঞান ফিরে আসে। নিজের পাশে সেক্রেটারিকে দেখে বলে, কপাল ভালো তুমি সময় মতন এসেছিলে, নয়তো না জানি এখন আমি কোথায় থাকতাম। আর তখনই পাশের সাইড থেকে তিয়ান বের হয়ে আসে। অ্যানি এখানে তিয়ানকে দেখে অনেকটাই অবাক হয়েছে, কারণ ও জানতো না তিয়ান একজন ডক্টর, তার উপরে ও যেখানে এসেছে সেই হসপিটালেতেই তিয়ান জব করে। তিয়ান অ্যানিকে জিজ্ঞাসা করে, তুমি এখন কেমন ফিল করছো? অ্যানি ওকে বলে, হ্যাঁ আমি ঠিকঠাকই আছি। এরপরে সেক্রেটারিকে বলে, তুমি এই ডক্টরকে পেয়েছিলে আমার চেক আপ করানোর জন্য? সেক্রেটারি বলে, উনি তো বললো যে তোমরা দুজনে একে অপরের ফ্রেন্ড, এই কারণে আমি ভাবলাম যে উনিই তোমার চেক আপ করলে সব থেকে বেশি ভালো হবে। অ্যানি বলে, আমরা দুজনে অতটাও বেশি ক্লোজ ফ্রেন্ড না, শুধু একবারই দেখা হয়েছে, তাও আবার রাতে কিছুক্ষণের জন্য। আর আমি এই ডক্টরের কাছ থেকে আমার ট্রিটমেন্ট একদমই করাবো না, তাই তুমি এক্ষুনি আমার ডক্টর চেঞ্জ করবে। সেক্রেটারি বলে, বাট ডক্টর তিয়ান তো অনেক ভালো, আপনি যখন এখানে অজ্ঞান অবস্থায় ছিলেন তখন তো উনি বাইরে সব কিছু হ্যান্ডেল করেছে, আপনার প্রাইভেসির খেয়াল রেখেছে এবং আপনারা অনেক বেশি কেয়ার করেছিল। অ্যানি বলে, তুমি তো ওর আসল রূপ দেখোনি, রাতে আমার সাথে ছিল, এমনকি আমাকে কিসও করেছে, বাট পরের দিন সকালে আমাকে গুড বাই না বলে চলে গিয়েছে। তাহলে ভাবো ও কত খারাপ, আমি কেন ওর কাছ থেকে নিজের ট্রিটমেন্ট করাবো? আমি আর কিছু বলতে চাই না, তুমি এক্ষুনি আমার ডক্টর চেঞ্জ করো। সেক্রেটারি বলে, ঠিক আছে আমি ব্যবস্থা করছি। বাইরে তিয়ান তার ফ্রেন্ডের সাথে আছে, তখনই সেক্রেটারি দৌড়ে এসে বলে, ডক্টর একটি প্রবলেম হয়েছে, আসলে অ্যানি কিছুতেই চায় না যে আপনি তার ট্রিটমেন্ট করুন, এই কারণে আপনি প্লিজ অ্যানির জন্য অন্য কোনো ডক্টরকে এখানে বেছে নিয়ে আসুন যে অ্যানির দেখাশোনা করবে। তিয়ান বলে, এইটা তোমার প্রথমে বলা উচিত ছিল, এখন আর সম্ভব নয়, কারণ হসপিটালে একমাত্র আমি অ্যাভেলেবল রয়েছি যে এখন অ্যানির দেখাশোনাটা করতে পারবে। তো সেক্রেটারি এখানে পাশে দাঁড়িয়ে থাকা মানে তিয়ানের ফ্রেন্ডের দিকে তাকায়। ফ্রেন্ডও ভালো করে তিয়ানের ইশারা বুঝতে পারার কারণে বলে, আমিও একদমই পারবো না, আজ আমার ডিউটি শেষ হয়েছে, আমি একদম কাল আসবো, তাও রাতে। এখন তো আর সেক্রেটারি কিছু করতে পারবে না, দৌড়ে আবার আসে অ্যানির কাছে, জানায়, আমি তো কাউকে ম্যানেজ করতে পারলাম না, আর বাধ্য হয়ে আপনাকে এখন ওই ডক্টরের ট্রিটমেন্টই নিতে হবে। একটু পরে তিয়ানো আসে অ্যানিকে দেখতে আর বলে যে, তুমি কেন আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিতে চাচ্ছো না, কারণ জানতে পারি? অ্যানি বলে, হ্যাঁ, কারণ তুমি অনেকটাই খারাপ, রাতে আমাকে কিস করেছো আর আমার ফায়দা ওঠানোর চেষ্টাও করেছিলে, কিন্তু দেখো সকালে আমাকে গুড বাই না বলেই তুমি ওখান থেকে উধাও হয়েছো, তাহলে আমি তোমার থেকে ট্রিটমেন্ট কেন নেব? মানে ও একটু তিয়ানের ওপরে রেগে রয়েছে। তিয়ান এখানে অ্যানির আবারও চেক আপ করে। অ্যানিকে বলে, এখন তোমার মাথাটা কেমন রয়েছে? আসলে পড়ে যাওয়ার কারণে ও তো মাথায় ব্যথা পেয়েছে, তাই জিজ্ঞাসা করছে। অ্যানি বলে, আমি একদমই ঠিক আছি, আর তোমার এত চিন্তা করতে হবে না। তিয়ান বলে, আমি স্বীকার করছি আমি তোমাকে গুড বাই না বলে চলে আসার কারণে অনেক বড় ভুল করেছি, বাট তুমি এখন আমার উপর রেগে কেন থাকছো? আমি তো তোমার ট্রিটমেন্ট করাবো, আর এটা তোমারই ভালোর জন্য হবে। তো অ্যানিও বুঝতে পারে ওর রেগে থেকে কোনো লাভ নেই, ট্রিটমেন্ট তোকে করাতেই হবে।
আর অ্যানি যেহেতু তিয়ানের দেওয়া ওয়াচের পুরো বক্সটাই ফিরিয়ে দিয়েছে, এই কারণে এখানে তিয়ান আবার ওকে জিজ্ঞাসা করে, এখন বলো তুমি আমার কাছ থেকে আর কি চাও, যেহেতু তুমি ওয়াচটা একদমই নাওনি। অ্যানি বলে, আমি তোমার সাথে সময় কাটাতে চাই, আমি তোমার সাথে বাইরে ঘুরতে যাব, তাও আবার এক্ষুনি, তুমি কি যেতে পারবে? এতে তখন তিয়ানো রাজি হয়ে যায়। তো পরে তারা দুজনে একদম পুরো ড্রেস চেঞ্জ টেঞ্জ করে বাইরে ঘুরতে বের হয়। ঘুরতে ঘুরতে তারা একটি ওয়েডিং শপের বাইরে আসে। বাহির থেকে ওয়েডিং ড্রেস দেখছে অ্যানি। এরপরে জিজ্ঞাসা করে তিয়ানকে, তুমি তোমার লাইফ সম্পর্কে কি ভেবেছো, মানে কাকে বিয়ে করবে, লাভ ম্যারেজ করবে না অ্যারেঞ্জ ম্যারেজ করবে? তিয়ান বলে, আমি এখনো এটা ভেবে দেখিনি, বাট আমি লাভ ম্যারেজই করব। হঠাৎ করে অ্যানি ওয়েডিং ড্রেস থাকার জায়গার সামনে কাজটা ভেঙে দেয়, আর ওখানে টাকাও রেখে তারা দুজনে ওখান থেকে দৌড়ে চলে যায়। এরপরে অ্যানি তিয়ানের সাথে অনেকটাই বেশি ভালো সময় এনজয় করছিল, যেন এটাই অ্যানির জীবনের একটি শেষ সময়। এরপরে অ্যানির সাথে কি হবে না হবে অ্যানি তো আর জানে না, তাই পুরোপুরিভাবে এনজয় করার চেষ্টা করেছে। এতটাই বেশি খুশি ছিল ও, তো এবার নিজে থেকেই তিয়ানকে কিস করতে শুরু করে দেয়। তো তিয়ানো আর অ্যানিকে নিজের কাছ থেকে দূরে রাখে না, তারা দুজনে এখানে এই কিসিংটা কন্টিনিউ করতে থাকে। এরপরে তারা দুজনে একসাথে হসপিটালে ফিরে আসে। বাট হসপিটালে ফিরে আসার পর তিয়ান যখন আবারও অ্যানিকে একটু কাছে পেতে নেবে, তখন অ্যানি উল্টো তিয়ানকে থামিয়ে দেয়। বলে, ওই দিন রাতে আমি ড্রাঙ্ক ছিলাম আর তুমি আমার ফার্স্ট কিস চুরি করেছো, এই জন্য আজ আমি তোমার ফার্স্ট কিস চুরি করেছি। এইটা করার কারণে আমাদের দুজনেরই হিসাব বরাবর হয়েছে। আসলে ও ইচ্ছা করে তিয়ানকে এই কথাগুলো বলছে, যাতে করে তিয়ান ওর ফিলিংসটা বুঝতে পারে আর নিজে থেকে চলে আসে অ্যানির কাছে। ঘুরিয়ে পেঁচিয়ে এখানে তিয়ানকে রিজেক্ট করে। তিয়ান অ্যানির কাছ থেকে রিজেক্ট হওয়ার পর ওকে আর কিছু বলে না, চুপচাপ বাহিরে আসে। এখন দেখার বিষয়, তিয়ান কি আসলেই অ্যানির ইশারা বুঝতে পারবে, নাকি সত্যি সত্যি আপসেট হয়ে ওকে থেকে দূরেই চলে যাবে। বেচারা রিজেক্ট হওয়ার কষ্টে চলে আসে ড্রিঙ্ক করতে ক্লাবে। এখানে তার একজন ফ্রেন্ড রয়েছে। এই ফ্রেন্ড কিন্তু আবার তাদের দুজনেরই কমন ফ্রেন্ড। এখানে ফ্রেন্ড ভালো করে বিষয়টা বুঝতে পারে আর এটাও ভালো করে বুঝে নিয়েছিল। এখানে তিয়ান আসলে অ্যানির ওপরে একটু দুর্বল, যার কারণে ফ্রেন্ড এখানে বলে, শুধু শুধু বসে ড্রিঙ্ক করে সময় নষ্ট না করে তোর এখন অ্যানির সাথে গিয়ে কথা বলা উচিত। তিয়ানের কাছেও এটা আইডিয়া ভালো লাগে। আবার হসপিটালে ফিরে আসে। অ্যানি এখানে একা বসে বসে কিছু একটা ভাবছে। তখন তিয়ান ভিতরে এসে অ্যানিকে এক্সপ্লেন করতে শুরু করে ওই দিন রাতের ঘটনা। আমার কোনো উদ্দেশ্যই ছিল না সকালে তোমাকে গুড বাই না বলে চলে আসার, কিন্তু আমি তোমাকে গুড বাই বলার সময়টুকুও পাইনি, কারণ হসপিটালে একটি এমার্জেন্সি এসে পড়েছিল, তাই আমি বাধ্য হয়েছি। এরপরে অ্যানিকে হঠাৎ করে কিস করে দেয়, সাথে অ্যানিকে এটাও জানায়, আমার মনে তোমার জন্য সত্যি ফিলিংস রয়েছে। আমি প্রথম যেদিন তোমাকে দেখেছি ওই দিনই তোমাকে ভালোবেসে ফেলেছি, বলতে পারো লাভ অ্যান্ড ফার্স্ট সাইট। আমি তোমাকে কোনো কিছু না বলে তো হসপিটালে এসেছিলাম, বাট এরপরে আবারও আমি হোটেলে গিয়েছিলাম তোমার সাথে দেখা করতে, বাট জানতে পারি এর আগেই তুমি ওখান থেকে চলে গিয়েছো। আর পরে যখন আবারও তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে চাচ্ছিলাম, এর মাঝেতে তুমি হসপিটালে এসে ভর্তি হয়েছো, তাই আর আমি তোমাকে পরে বিষয়টা বলতে পারিনি। এখানে অ্যানি ওকে জিজ্ঞাসা করে, আবারও আমাকে কিস করার মানে কি, আমি কি ভাববো এখন? তিয়ান বলে, আমি তোমাকে ভালোবাসি, এই কারণে তোমাকে কিস করেছি আর আমার ফিলিংসটা একদম রিয়েল। কিন্তু এখানে তিয়ানের কথাটা অ্যানির বিশ্বাস হচ্ছে না। প্রথমে তো তিয়ান ড্রিঙ্ক করে এসেছে, আর দ্বিতীয় কথা, অ্যানির এইসব লাভ অ্যান্ড ফার্স্ট সাইটে কোনো বিশ্বাস নেই। এই জন্য অ্যানি ভাবে আমি আজ তিয়ান যে কথাগুলো বলেছে এগুলো একদমই সিরিয়াস ভাবে নেবই না। পরের দিন যখন সেক্রেটারির সাথে দেখা করে, সেক্রেটারিকে তিয়ানের সাথে ঘটে যাওয়া সব কথাগুলো একে একে বলে। এইসব শোনার পর সেক্রেটারি তো বেশ উৎসাহ নিয়ে বলে, তাহলে তো অনেকটাই ভালো হবে, আপনি এখন একজন ডক্টরের সাথে থাকবেন আর আপনি এক কাজ করতে পারেন, আপনার যে পরের ফ্যাশন শো রয়েছে ওখানে ইনভাইট করতে পারেন ডক্টরকে, তাহলে ব্যাকগ্রাউন্ডে আপনার অনেক ভালো একটি সাপোর্টিং সিস্টেম তৈরি হবে, দেন সবাই তখন আপনাকে অনেক স্ট্রং মনে করবে। এরকমভাবে স্টেপ মমের হাত থেকেও কিন্তু আপনি তাড়াতাড়ি বের হতে পারবেন। সেক্রেটারি ওকে একদম ভালো ভালো কিছু আইডিয়া এখানে বলে। পরের সিনে আমরা গ্র্যান্ডপাকে দেখি। এই গ্র্যান্ডপা আসলে তিয়ানের। গ্র্যান্ডপা এখানে তিয়ানের সাথে একটি বিষয় নিয়ে কথা বলেছে। জানে যে কয়েকদিন পর একটি ইভেন্ট হবে আর যেখানে কিনা র্যাম শো হতে চলেছে, ওখানে আমার একজন ভালো বিজনেসম্যানের ডটার থাকবে, তার নাম জিজি। তুমি জিজির সাথে দেখা করবে। আসলে গ্র্যান্ডপা চাই তিয়ান যেন ওই জিজি নামের মেয়েটাকে বিয়ে করে, কিন্তু এখানে তিয়ান প্রথমে যাওয়ার জন্য একদমই রাজি হয় না। অলরেডি তো ও অন্য কাউকে লাইক করে, বাট গ্র্যান্ডপাকে এখন বোঝাতে পারে না। গ্র্যান্ডপার অনেক বেশি জোরাজোরি করার কারণে তিয়ানকে হ্যাঁ বলে দিতে হয়। রাতে আবার অ্যানি তিয়ানকে মেসেজ করে আর এরপরে তারা ফোনে কথা বলে, যেখানে
আমি তোমাকে একটি জায়গায় নিজের সাথে করে নিয়ে যেতে চাচ্ছি, তুমি কি ওখানে যেতে রাজি হবে? অ্যানি তিয়ানকে যে ডেটের কথা বলেছে ওই দিনই তো গ্র্যান্ডপা বলে দিয়েছে জিজির সাথে দেখা করতে হবে তিয়ানের, এই জন্য অ্যানিকে মানা করে। এবার আমি তোমার সাথে যেতে পারবো না, বাট নেক্সট টাইম তুমি আমাকে যখনই যেখানে যেতে বলো না কেন আমি অবশ্যই যাব। অ্যানি বলে ঠিক আছে, পরে যদি প্রয়োজন হয় ফোন করে নেব। রাতে অ্যানি তারই একজন ফ্রেন্ডের সাথে এখন বাসাটা শিফট করেছে, তবে দূরে একজন মিডিয়ার লোক লুকিয়ে ওদের দুজনের ছবি ওঠায়। মানে বুঝতেই তো পারছো অ্যাক্ট্রেসদের পিছনে কিরকম ভাবে মিডিয়ারা পড়ে থাকে। দুজনের এখানে ভুলভাল অ্যাঙ্গেল থেকে ছবি ওঠায় আর এরপরে ওগুলো মিডিয়াতে আপলোড করে এটা বলে অ্যানি আসলে তার বয়ফ্রেন্ডের সাথে একই অ্যাপার্টমেন্টে স্টে করার জন্য তারা এখন ওখানে নতুনভাবে শিফট হয়েছে। খুব তাড়াতাড়ি নিউজটা অনেক ভাইরালও হয়ে যায়, নিউজ পেলে শুধু এটাই চলছে। এই নিউজটা যখন অ্যানি দেখে ফ্রেন্ডকে বলে এদেরকে নিয়ে আর কি করব বুঝতে পারছি না, তুমি চিন্তা করো না, আমি সবাইকে সবকিছু বুঝিয়ে দেব। এখানে ফ্রেন্ড বলে আমি তোমার বিষয়টা বুঝতে পারছি আর তুমিও কোনো চিন্তা করো না, এই নিউজটা কিরকম ভাবে মিডিয়া থেকে সরিয়ে দিতে হয় আমি ভালো করেই জানি। মানে অ্যানি ওর লাইফে আর যাই হোক কয়েকজন ভালো ফ্রেন্ড পেয়েছে যারা কিনা অ্যানিকে সবসময় সাপোর্ট করে। অ্যানির আবার মনে মনে একটু ভয়ও হচ্ছে এই নিউজ যদি আবার তিয়ান দেখে তাহলে তো ওকে ভুল বুঝবে। ততক্ষণে নিউজ কিন্তু তিয়ানও দেখে নিয়েছে, তাই তো পরের দিনই সকাল সকাল কার নিয়ে অ্যানির অ্যাপার্টমেন্টের বাইরে অ্যানির অপেক্ষা করতে থাকে। যদিও ও অ্যানিকে ফোন করে নিজে আসতে বলেনি। একটু পরে অ্যানি নিজেই রেডি হয়ে বাইরে আসে, এখানে তিয়ানকে দেখতে পায়। চুপচাপ তিয়ানের কারে উঠে পড়ে। পুরো রাস্তায় তারা দুজনে একে অপরের সাথে একটা কথাও বলে না, পুরো সাইলেন্ট ভাবে পুরো রাস্তা যেতে থাকে। কিন্তু যখন তারা পৌঁছে যায় এখানে জিজ্ঞাসা করে তিয়ান তোমার মনে হয় না যে তোমার কিছু এক্সপ্লেন করা উচিত? অ্যানি বলে ওইটা শুধুমাত্র একটি ফেক নিউজ, আমাদের দুজনের ভিতরে সেরকম কোনো সম্পর্ক নেই, আর তুমি তো ওই ছেলেটাকে চেনোই, আমরা দুজনে ভালো ফ্রেন্ড। আর আমার স্টেপ মমের জন্য আমার বাসা চেঞ্জ করার প্রয়োজন ছিল, তাই আমি ওর কাছ থেকে সাহায্য নিয়েছি। আমি কি এটা ভেবে নেব তুমি জেলাস ফিল করে আমাকে এই কথা বলেছো? এখানে তখন স্বীকার করে নেয় তিয়ান যে হ্যাঁ আমি সত্যিই জেলাস ফিল করেছি। আর ও তো এখানে বোঝানোর চেষ্টা করে অ্যানিকে তুমি শুধুমাত্র একজন পার্সনকে নিয়েই চিন্তা ভাবনা করবে আর ওইটা হবো শুধুমাত্র আমি, অন্য কেউ না। পরে তিয়ান নিজেই ফ্রেন্ডের কাছে মেসেজ করে বলে আজ রাতে তুই কিছুতেই ওই বাড়িতে থাকতে দিবি না অ্যানিকে। আসলে অ্যানি যার বাড়িতে এখন থাকতে যাচ্ছে ওইটা ফ্রেন্ডেরই একটি বাসা আর ওখানে অ্যানি রেন্টে নিয়েছে। তো ফ্রেন্ডও অনেক বাহানা টাহানা দেয় অ্যানিকে যে তুমি আজ এসো না, কিছু কাজ রয়েছে ওগুলো কমপ্লিট করব। এই কারণে অ্যানিকে তখন তিয়ান নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে আসে, বলে তুমি তো জানোই তোমার অ্যাপার্টমেন্টের কাজ চলছে তাই তুমি আজ রাত এখানেই থাকতে পারো। এরপরে তিয়ান নিজেই এখানে অ্যানির অনেক কেয়ার করতে থাকে, এমনকি অ্যানির স্লিপারটাও নিজের হাতে এখানে চেঞ্জ করে দেয়। অ্যানি ভাবে তাহলে কি তিয়ান সত্যিই আমাকে ভালোবাসে, ওই দিন যা বলেছে সব কিছুকে মন থেকে? রাতে যখন ফ্রেশ ট্রেশ হয়ে বসে রয়েছে তো সেক্রেটারির সাথে এই বিষয়টা নিয়ে কথা বলে। সেক্রেটারি বলে এটা অনেক ভালো একটি খবর, মনে হচ্ছে তিয়ান আপনাকে নিয়ে সিরিয়াস, তাহলে আপনি তিয়ানকেই বিয়ে করে নিন, একদম পুরো লাইফ সেটেল হয়ে যাবে, স্টেপ মম আর ডিস্টার্ব করবে না। তবে এখনো কিন্তু অ্যানি তিয়ানকে বিয়ে করা পর্যন্ত প্ল্যান তৈরিই করেনি। আসলে ও তো শুধু স্টেপ মমের হাত থেকে বাঁচার জন্য এখন তিয়ানকে একটু ইউজই করতে চাচ্ছে। দেখতে দেখতে ফ্যাশন শোর দিনটা চলে আসে, যেখানে অ্যানি তার সেক্রেটারির সাথে এসেছে সুন্দর একটি ড্রেস পরে। এখানে আমরা বাকি আরো কয়েকজন অ্যাক্ট্রেসকে দেখি, তারা যখন অ্যানিকে দেখে তো অ্যানিকে নিয়ে গসিপ করে। মানে ওরা অ্যানিকে অনেক বেশি জেলাস ফিল করতো তাই একটু অ্যানির বদনাম করার চেষ্টা করেছে। এরপর যখন সবাই তাদের মেকআপ রুমে রয়েছে এখানে আমরা জিজি নামের ওই মেয়েটাকে দেখি, যার সাথে এখন তিয়ানের গ্র্যান্ডপা তিয়ানের বিয়ে দিতে চাচ্ছে। ভিতরে অ্যানির কাছে তিয়ানের ফোন আসে। তিয়ান অ্যানির সাথে কথা বলতে বলতে ওই ফ্যাশন শোতে আছে, যদিও ও কিন্তু জানে না ভিতরে দেখা হয়ে যাবে অ্যানির সাথে। অ্যানিকে জানায়ও না যে সে কোনো ফ্যাশন শোতে যাচ্ছে, আর অ্যানি ওকে কোনো কিছু বলে না। তারা দুজনে শুধু ফোনে হেসে হেসে কথা বলে একে অপরকে বাই বলে। এখন দুজনে কিরকম প্রবলেমে পড়বে তা তোমরা একটু পরেই দেখতে পারবে। এইদিকে ভিতরে জিজি আবার অ্যানির কাছে এসে বলে তুমি যে ড্রেসটা পরেছো ওই ড্রেস আমি পরবো, তাই এক্ষুনি নিজের ড্রেসটা আমাকে দাও। জিজি নিজেকে এখানে একদম মহারানী মনে করেছে, নিজে শো আপ করতে থাকে আমি রিচ ফ্যামিলির একটি মেয়ে, কিন্তু কোনো কিছু যায় আসে না অ্যানির। সে বলে এই ড্রেসটা মূলত আমার জন্যই কস্টিউম করা হয়েছে, আর এইটার হাইট দেন বডির সাইজ কোনোটাই তোমার হবে না, তাহলে তুমি এটা শুধু শুধু কেন পরতে যাবে? আর এখানে ফ্যাশন শোর একটি রুলস রয়েছে, আর আমাদেরকে প্রথমেই বলে দেওয়া হয় যে আমরা কোন ড্রেসটা পরবো, তাই শুধু শুধু এখানে কথা বাড়িও না, আমি আমার ড্রেসটা তোমাকে কিছুতেই দেবো না। তোমার যদি এতই ভালো লেগে থাকে তাহলে ফ্যাশন শো যখন শেষ হয়ে যাবে তখন তুমি এই ড্রেসটা নিয়ে নিও, আমি কোনো কিছুই বলবো না। জি জি ওর সাথে আরো বেশি তর্ক করতে চায় বাট পেরে উঠতে পারে না।
কিছুক্ষণ পরতেই তাদের র্যাম শো শুরু হয়। এখানে যখন অ্যানি সবার সামনে অনেক সুন্দরভাবে হেঁটে আছে, তখনই নজর পড়ে সামনে বসে থাকা তিয়ানের ওপরে। তিয়ানও এখানে অ্যানিকে দেখে অবাক, কারণ ও জানতো না এখানে অ্যানি থাকবে। তার উপরে জিজি তো এখানে আছে। যখন দেখে তিয়ান এখানে এসেছে, দৌড়ে চলে যায় তিয়ানের কাছে, আর ও তো একদম তিয়ানের সাথে সুপারগুলোর মতন চিপকে থাকে। তিয়ানের কাছ থেকে দূরে যাওয়ার নামই নিচ্ছে না। এইসব কিছু দেখে এখানে কিন্তু অ্যানির মনে মনে অনেক বেশি রাগ হতে থাকে। এর মানে তিয়ান ওকে কোনো কিছু না বলে জিজির জন্য এখানে এসেছে। তিয়ানো এই সুপারগুলোকে নিজের কাছ থেকে দূরে সরানোর অনেক চেষ্টা করে, কারণ ও জানে এখন অবশ্যই অ্যানি মনে মনে ওকে নিয়ে খারাপ কিছুই ভাবছে। হতে পারে ওকে ভুলই না বুঝে নেয়। এরকম ভাবে যখন র্যাম শোটা শেষ হয়ে যায়, তখন তাড়াতাড়ি করে ভিতরে আসে তিয়ান অ্যানির সাথে দেখা করতে। বাট ও তো জানতে পারে র্যাম শো শেষ হয়ে যাওয়ার সাথে সাথে অ্যানি এখান থেকে চলে গিয়েছে তার সেক্রেটারির সাথে। কারণ এই র্যাম শোর পরে অ্যানির আবার একটি ফটোশুটও ছিল, তাই ওকে এখান থেকে চলে যেতে হয়েছে। এখন তিয়ান তো মহা বিপদে পড়ে, অ্যানিকে কোথায় পাবে। আর কিছু উপায় না পেয়ে অ্যানিকে তখন ফোনটাই করে দেয়। আর এইদিকে সেক্রেটারির সাথে অ্যানি যাচ্ছিল, মনে মনে ভাবে যে ওদের দুজনের ভিতরে কি এমন চক্কর চলছে। তাহলে কি ওখানে তিয়ানি শুধুমাত্র জিজির জন্য এসেছে, আর আমাকে যে বলে ভালোবাসে এই সব কিছু মিথ্যা। এইদিকে তিয়ান অ্যানিকে বারবার কল করতে থাকে, কিন্তু দেখা যায় অ্যানি একবার ওর কলটা এখানে পিক করছে না। আসলে ঘটনা ঘটেছে, অ্যানি যখন তার ভ্যান থেকে বের হয়েছে ভুলে ও ফোনটা ভিতরে রেখেছে, তাই তো নিজেও জানে না ওকে তিয়ান এতগুলো কল করেছে। আর আমরা জিজিকে দেখি, এখন জিজি তো সবার সামনে শো অফ করেছে। তিয়ান ওখানে জিজির সাথে দেখা করতে এসেছে, কারণ জিজি হচ্ছে তিয়ানের ফিউচার ফিয়ন্সি। এমনকি খুব তাড়াতাড়ি তারা বিয়ে করবে। এই কথাগুলো অ্যানির কান পর্যন্ত চলে আসে, তো অ্যানির অনেক রাগ হতে থাকে তিয়ানের আর জিজির ওপরে। জিজি যেহেতু এখানে সবার সামনে অনেক বেশি শো অফ করেছে এইটা বলে যে ওই হচ্ছে তিয়ানের ফিয়ন্সি, এসব কিছু শোনার পর অবশ্যই অ্যানির কাছে ভালো লাগবে না, আর এরকমটাই হয়। অ্যানি যদিও তিয়ানকে নিজের করে পেতে চেয়েছে, বাট ও আবার অন্য কারো সংসার ভাঙবে না, অন্য কারো সংসার নষ্ট করে নিজে কিছুতে এই সংসার করতে চায় না। তাই নিজেই ডিসাইড করে আমি আর তিয়ানের সাথে একদমই কোনো যোগাযোগ করব না। বাট ও তো জানেই না তিয়ান অন্যদিকে ওর ফোনে কতগুলো মেসেজ আর কল করেছে। যাই হোক, এরপরে তাদেরকে একটি পার্টিতে যাওয়ার কথা বলে, যেখানে তাদের সাথে অনেক বড় বড় কয়েকজন ইন্ডাস্ট্রির লোকেরা আসবে তাদের সাথে একটা মিটিং করতে। এখানে সবাইকে যেতে বলে, তো অ্যানিও এখানে আসে। বাট অ্যানি এখানে একজনের মতলব একদমই পছন্দ হয় না, কারণ ও এখানে সবাইকে বাজেভাবে টাচ করছে আর সবাইকে একটু সিডিউস করার চেষ্টা করেছিল। এমনকি অ্যানিকেও ছেড়ে দেয় না, অ্যানিকেও এখানে ড্রিঙ্ক করার জন্য অনেক বেশি জোর করতে থাকে। অ্যানি প্রথমে একদমই ড্রিঙ্ক করতে চায় না, বাট এখানে যেহেতু সবার সাথে আছে তাহলে ওকেও তো ড্রিঙ্ক করতে হবে। বাধ্য হয়ে ও ড্রিঙ্ক করতে করতে একটু বেশি ড্রিঙ্ক করে ফেলে। এখন নিজেকে সেফ রাখার জন্য তাদেরকে ওয়াশরুমের বাহানা দিয়ে এখান থেকে উঠে যায়। কিন্তু ওই লোকটাও এখানে অ্যানির পিছে পিছে আসে, অ্যানির সাথে কথা বলছিল, মানে অ্যানির ফায়দা ওঠাবে। অ্যানি এটা খুব ভালো করে বুঝতে পারে। যে দূর থেকে ওদের দুজনের একটি ছবি ওঠায়, এরপরে ওটা পাঠিয়ে দেয় তিয়ানের কাছে। বলে তুমি অ্যানিকে একটা ভালো মেয়ে মনে করো, কিন্তু আজ আমি অ্যানির সত্যি তোমাকে দেখাচ্ছি। দেখো এখানে একজন ওল্ড ম্যানের সাথে ও কীরকম বিহেভ করছে, সিডিউস করতে চাচ্ছে, তাহলে ওর ক্যারেক্টার কীভাবে ভালো হতে পারে। কিন্তু এখানে তিয়ান তো অ্যানিকে ভালো করে বিশ্বাস করে, জানে যে অ্যানি একদমই এরকম কোনো কিছু করবে না। যে অবশ্যই এখানে মিথ্যে কথা বলছে, তাই উল্টো ও জিজিকেই বোকা দিয়ে ফোন রেখে দিতে বলে। আর এরপর আমরা দেখতে পাই অ্যানিকে ওয়াশরুমে এসেছে। ও নিজেকে ভালোভাবে এখানে হ্যান্ডেল করার চেষ্টা করছে, কারণ আবারও পার্টিতে যেতে হবে বাধ্য হয়ে। এই সময় ভিতরে কোথা থেকে যেন তিয়ান চলে আসে, অ্যানিকে ড্রাঙ্ক অবস্থায় দেখে, অ্যানিকে তার সাথে যাওয়ার কথা বলে, বাট অ্যানি যেতে চায় না। তিয়ান এখানে জোর করে অ্যানিকে কিস করে দেয়। অ্যানি অনেক কষ্টে ওকে নিজের কাছ থেকে দূরে সরায়। আর এখানে অ্যানি অনেক বেশি হার্ড হয়েছে। প্রথমে তো একটা ছেলেকে ওর ভালো লেগেছে, বাট জানতে পারছে ওই ছেলেটার ফিয়ন্সি রয়েছে। তার উপরে ওখানে তাকে বাধ্য হয়ে ড্রিঙ্ক করতে হয়েছে, আর ওই বদমাশ লোকটা বারবার অ্যানিকে বাজেভাবে টাচ করতে চাচ্ছে। আর এর সাথে অ্যানির স্টেপ মম তো রয়েছে। সব কিছু প্রবলেমে অ্যানি এখানে অনেকটাই বেশি বিরক্ত হচ্ছে। তিয়ানকে বলে তুমি তো আমাকে টাচই করো না, সব ছেলেরা একই রকম হয়ে থাকে, তুমি শুধুমাত্র আমার বডির জন্যই আমার সাথে থাকছো, তোমার ফিয়ন্সি রয়েছে, তাহলে এরপরেও কেন তুমি আমার কাছে এসেছো আর এমন দেখাও যে তুমি আমাকে ভালোবাসো। আমি সব কিছু বুঝতে পারি। তিয়ান বলে জিজির সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর না তো ও আমার ফিয়ন্সি। আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। আমার ফ্যামিলি আমাকে জোর করছে জিজির সাথে কথা বলতে, এই কারণেই হয়তো জিজির বাইরে সবাইকে এইসব কিছু বলে বেড়াচ্ছে। আর তুমি এখানে একদমই ড্রিঙ্ক করবে না, আমার সাথে ফিরে যাবে। কিন্তু অ্যানি বলে আমি যেতে পারবো না, কারণ আমি যদি এখান থেকে চলে যাই তাহলে পরে আমি আর ভালো কোনো। তিয়ান বলে তোমার কি আমার উপরে ভরসা নেই, আমি তোমাকে সব কিছু দেবো।
এটা বলে ওখান থেকে অ্যানিকে নিয়ে বাইরে আসে। সবাই যখন অ্যানিকে এখানে দেখে তিয়ানের সাথে, কেউ আর কোনো কিছু বলতেই পারে না, কারণ সবাই এখানে জানে তিয়ান আসলে অনেকটা রিচ ফ্যামিলির একজন ছেলে, আর ওর পাওয়ারও অনেক বেশি রয়েছে। তাই এখানে যদি তিয়ান নিজে অ্যানিকে সাথে করে নিয়ে যায়, তাহলে কারো সাহসও নেই যে ওদের দুজনকে বাধা দেবে, তাই কেউ আর কোনো কিছু বলে না। তিয়ান ওখানে সবাইকে উদ্দেশ্য করে বলে, এরপরে যেন আমি আর কখনোই না দেখি সবাই জোর করে অ্যানিকে ড্রিঙ্ক করাচ্ছে, এর পরিণাম ভালো হবে না। দেন ওখান থেকে অ্যানিকে নিজের বাসায় নিয়ে আসে। অ্যানি এখনো অনেকটাই রেগে রয়েছে তিয়ানের ওপরে, তাই তো সব রাগ এখানে তিয়ানের ওপরেই ঝাড়তে থাকে। সে বলে, তুমি আমাকে একদমই ভালোবাসো না। তিয়ান বলে, আমি তোমাকে কতবার ফোন করেছি, সাথে দেখো কতগুলো মেসেজ, বাট তুমি তো একটারও রিপ্লাই করোনি, এমনকি তুমি তো সিনও করোনি। এটা দেখার পর ও একটু অবাক হয়ে যায়। এখানে তিয়ান নিজের ফোনটা বের করে ওকে সব কিছুই দেখায়। তখন অ্যানি বলে, আসলে আমার ফোনটা কখন বন্ধ হয়েছে আমি নিজেই জানি না, তাই তোমাকে কোনো রিপ্লাই করতে পারিনি। আর বারবার তিয়ানের সাথে কথা বলতে, দেন তিয়ানের সাথে দেখা করতে করতে অ্যানির কাছেও এখন তিয়ানকে অনেক বেশি ভালো লেগে যায়। তাই তো ও নিজে থেকে এখানে তিয়ানের সাথে রোম্যান্স করতে চায়। তো তিয়ান ওকে কিস করতে থাকে। তারা দুজনে যখন একে অপরকে কিস করছে, আর এইটা যখন আরো একটি ডিপলি হতে যাবে, তখনই এখানে মনে পড়ে তিয়ানের, আমি এসব কিছু কি করেছি, এখনো তো অ্যানি আমাকে বিয়ে করার জন্য রাজি হয়নি, আর নয়তো আমি অ্যানিকে প্রপোজ করেছি। তাই এখানে অ্যানিকে বলে, আমরা এটা করতে পারবো না, হয়তো তুমি সকালে রিগ্রেট ফিল করবে, কারণ এখন তুমি অনেক বেশি ড্রাঙ্ক অবস্থায় রয়েছো। আর আমি তোমাকে জানিয়ে দিতে চাই, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, বিয়ে করলে শুধু তোমাকে বিয়ে করব। আর তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি হও, তাহলে আমরা দুজনে এইটা কন্টিনিউ করব, নয়তো আমি তোমার ফায়দা ওঠাতে চাই না। অ্যানি অনেকটাই ড্রাঙ্ক থাকার কারণে তিয়ানকে কোনো রিপ্লাই করতে পারে না, এখানে চুপচাপ ঘুমিয়ে পড়ে। তখন ওকে দেখতে অনেক বেশি বাচ্চাদের মতন দেখা যাচ্ছে। তিয়ান শুধু এক নজরে ওকেই দেখে, আর পুরো রাত এখানে যেন অ্যানির পাশে বসে বসে কাটিয়ে দেয়, ভাবে আমি অ্যানিকে বিয়ে করব। নেক্সট ডে অ্যানির ঘুম ভাঙে, উঠে পড়ে, দেখে আজও এখান থেকে তিয়ান হসপিটালে চলে গিয়েছে। নিজেকে দেখার পরে বলে, তিয়ান দেখছি আজ রাতে আমার সাথে কোনো কিছুই করেনি, ও কি আসলেই কোনো ম্যান? মানে আমি ওকে 2বার চান্স দিয়েছিলাম আমার সাথে রোম্যান্স করার, বাট ও দেখছি একবারও আমার সাথে রোম্যান্স করছে না। এই তো দেখছি অনেকটাই ভালো একটা ছেলে। যাই হোক, ও যখন নিজের শুটিংয়ে যাবে, এর আগে ভাবছিল ফোন করব তিয়ানের কাছে, এরই মাঝে তিয়ানের নিজেই ফোন করে দেয় অ্যানির কাছে। অ্যানিকে বলে যে, তুমি এখন কেমন ফিল করছো? অ্যানি জানায় সে এখন অনেক বেশি বেটার ফিল করেছে। এরপরে জিজ্ঞাসা করে, তিয়ান তুমি এখন কোথায়, আর আমরা কখন দেখা করতে পারবো? অ্যানি বলে, আমি তো এখন আমার একটি শুটিং এর জায়গায় যাচ্ছি, তাই আমরা দুজনে কিন্তু সন্ধ্যায় দেখা করতে পারি। তিয়ান বলে, আমি তোমার অপেক্ষা করব। এদিকে অ্যানিও অনেক বেশি খুশি হয়। পরে আমরা অ্যানিদের শুটিং সিনটা দেখতে পাই, যেখানে অ্যানিকে অন্য আরেকটি মেয়ে দেখে অনেক বেশি জেলাস ফিল করতো, হিংসা করে অ্যানিকে। তো সে এখানে ইচ্ছা করে অ্যানিকে ইনসাল্ট করতে শুরু করে। নিজেকে কি মনে করো, একদিন রাতে তিয়ান তোমাকে নিজের সাথে করে নিয়ে গিয়েছে, এর মানে তিয়ান তোমাকে পছন্দ করে আর তোমাকে বিয়ে করবে? কখনোই না। তিয়ান শুধুমাত্র তোমাদের মতন মেয়ের সাথে টাইম পাস করে। তিয়ান অনেক রিচ, তাই তুমি ওর বউ হবে ভুলে যাও। অ্যানি শুধু মুচকি হাসে, বলে, দেখো আমি অন্তত এতটা বেশি বিউটিফুল আছি যে তিয়ানের মতন কোনো ছেলেকে পটাতে পারছি। আর দুর্ভাগ্য তোমার, দেখো তুমি বিউটিফুল না, যার কারণে তিয়ান তোমার দিকে তাকাচ্ছেও না, থাকতো তো টাইম পাস। ভাই সেই একদম কড়া জবাব দিয়েছে। এরপরে তাদের দুজনকে এখানে শ্যুটের জন্য ডাকা হয়। আজ তারা দুজনেই ওয়েডিং ড্রেস পরে এখানে কিছু ফটোশ্যুট করবে। ওই মেয়েটার থেকেও বেশি সুন্দর অ্যানিকে এখানে দেখা যাচ্ছে। তখনই তিয়ান অ্যানির নামে এখানে একটি ফ্লাওয়ার বুকে পাঠায়। আর সবাই যখন দেখে এইটা তিয়ান পাঠিয়েছে অ্যানির জন্য, তখন তো সবার কেন জানি বিশ্বাস হয়ে যায় অ্যানি আর তিয়ান তারা দুজনে এখন রিলেশনশিপে রয়েছে। আর যারা যারা এখানে অ্যানিকে জেলাস ফিল করতো, এখন ওরাও এটা হাড়ে হাড়ে টের পাচ্ছে যে এখন থেকে আর একদমই অ্যানির সাথে তেরামি করতে পারবে না, নয়তো তিয়ান ওদের কাউকে ছাড়বে না, ক্যারিয়ারই বরবাদ করে দেবে। অ্যানি ফ্লাওয়ার বুকে পেয়ে অনেকটাই খুশি হয়, খুশি খুশি এখানে তিয়ানকে মেসেজ করতে থাকে। আমরা তিয়ানকে হসপিটালে দেখি। এখানে যখন ও অ্যানির সাথে কথা বলছে, তখনই কিন্তু অ্যানি হসপিটালে এসেছে। মানে একদম ড্রামার শুরুতে আমরা যে সিনটা দেখেছিলাম, অ্যানি মাস্ক পরে হসপিটালে আসে তিয়ানের সাথে দেখা করতে। তিয়ানকে সারপ্রাইজ দেওয়ার জন্য অ্যানি এখানে এসেছে। আর অ্যানির কাছ থেকেও এরকম একটি সারপ্রাইজ পেয়ে তিয়ান অনেকটাই খুশি হয়ে যায়। দুজনে আবার একে অপরকে কিস করতে শুরু করে দেয়। মানে এখানে তিয়ান ও শুধুমাত্র অ্যানিকে কিসই করবে, বিয়ে যতদিন পর্যন্ত না করছে একদমই ওর সাথে ইন্টিমেট হবে না, বাট কিস করাও ছাড়বে না। যাই হোক, এরপরে তারা দুজনেই তো হসপিটাল থেকে আবার চলে আসে নিজেদের বাসায়। সারাদিন অ্যানি অনেকগুলো শ্যুট করেছে, তাই তো এখানে পা ব্যথা করেছে। এটা যখন তিয়ান বুঝতে পারে, তো নিজে এখানে অ্যানির পা অনেক ভালোভাবে ম্যাসাজ করে দিতে থাকে। অ্যানির আবার এখানে ইচ্ছা থাকে যে আজ ও এখানে তিয়ানের সাথে একদম পুরো নাইট স্পেন্ড করবে, বাট তিয়ান ওকে আবারও বাধা দেয়।
আমি তোমাকে অনেকবার বলেছি আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করব, কিন্তু এখন পর্যন্ত তুমি এর রিপ্লাই দাওনি যে তুমি আমাকে বিয়ে করবে কিনা। তুমি যদি আমাকে হ্যাঁ বলো তাহলে আমরা দুজনে কন্টিনিউ করব, নয়তো আমি কন্টিনিউ করব না। অ্যানি এখন তিয়ানের উপর অনেক বেশি দুর্বল হয়েছে, কারণ তিয়ান আসলে অনেক জেন্টাল একজন পার্সন আর অনেক কেয়ার করে অ্যানির, যার কারণে অ্যানি ওকে হ্যাঁ বলে দেয় বিয়ের জন্য। এখন তো আর তাদের দুজনের ভিতরে কোনো বাধা নেই, যার কারণে তিয়ান ইচ্ছে মতন তখন অ্যানির সাথে রোম্যান্স করতে থাকে, আর এরকম ভাবে তারা দুজনে প্রথমবারের মতো নাইট স্পেন্ড করে। পরের দিন সকালে যখন অ্যানি ঘুম থেকে উঠে বাইরে আসে, দেখতে পায় এখানে তিয়ান ওর জন্য ব্রেকফাস্ট তৈরি করেছে। অ্যানি পিছন থেকে তিয়ানকে হাগ করে নেয়। অ্যানির কাছে এখন এমনটা মনে হতে থাকে যে তিয়ানকে বেছে নিয়ে অ্যানি তার লাইফটা পুরো সেটেল করে ফেলেছে। এখন আর স্টেপ মমকে দেখে অ্যানির ভয় পেতে হবে না। আর অ্যানি যেরকম লাইফ পার্টনার আশা করতো তিয়ান একদমই সেম, তো ওর জন্য সব দিক থেকে ভালো হয়েছে। কিন্তু অ্যানি জানে না স্টেপ মমের জন্য হয়তো সব কিছু শেষও হতে পারে। অ্যানি তার ফ্যামিলি সম্পর্কে কিছু কিছু কথা বলেছে তিয়ানকে। তো এরপরে ও একটি নিউজ জানতে পারে যে স্টেপ মম তো ওর কাজের জায়গায় গিয়ে অনেক বেশি ঝামেলা সৃষ্টি করেছে, যার কারণে বাইরে এখন তো অ্যানিকে নিয়ে অনেক বাজে বাজে সব নিউজ বের হয়েছে। সবাই অ্যানিকে নিয়ে গসিপ করছে। অ্যানির তখন মনে ভয় হতে থাকে, যদি তিয়ান এইসব কিছু নিউজ দেখে তাহলে কি তিয়ান ওকে বিয়ে করবে নাকি ওকে ছেড়ে চলে যাবে। এইসব ভাবতে ভাবতে তিয়ান অ্যানির কাছে আসে। অ্যানি বলে, তুমি তো সব নিউজ দেখেছো, এখন কি আমাকে ছেড়ে চলে যাবে, আমাকে আর বিয়ে করবে না? আমি জানি আমার লাইফ বাকি সব মেয়েদের মতন একদমই পারফেক্ট না। তিয়ান বলে, বোকা একটি মেয়ে, আমি তোমাকে ভালোবাসি, তাহলে তোমাকে কেন বিয়ে করব না, আর ওইসব কিছু তো আমার একটুও যায় আসে না। এরপরে নিজেই অ্যানিকে স্টেপ মমের সাথে দেখা করাতে নিয়ে আসে। এখানে স্টেপ মম আবারও তার কান্নাকাটি শুরু করে। অ্যানিকে বলে, এখন বড় একজন অ্যাক্ট্রেস হয়েছো আর নিজের পুরো ফ্যামিলিকে ভুলে যাচ্ছ, ফ্যামিলির সাথে সম্পর্কটাও শেষ করে দিয়েছো, ধনী হয়েছো আর নিজের ফ্যামিলিকে গরিব অবস্থায় রাখছো। ফ্যামিলিতেও কিছু টাকা দাও, আমরা একটু ভালোভাবে থাকি। এখানে অ্যানি বলে, আজ পর্যন্ত আমি প্রায় যত টাকা ইনকাম করেছি সব শুধু আপনারাই নিয়েছেন, এরপরেও বলছেন আমি আপনাদের কোনো টাকা দেইনি। ব্যাপারটা অনেক মজার। এরপরে তো অ্যানি একজন লয়ারকেও এখানে নিয়ে এসেছে ওর স্টেপ মমের সাথে সব সম্পর্ক শেষ করতে। তো এখানে একদম লিগেলি ভাবে স্টেপ মমের সাথে সম্পর্ক শেষ করে। মম তখন অ্যানির পায়ে পড়ে কান্নাকাটি আরও শুরু করে দেয়, যাতে করে অ্যানি তাকে ক্ষমা করে। বাট অ্যানি একদমই ক্ষমা করে না, যেহেতু উনি অনেকটাই খারাপ করেছে অ্যানির সাথে। এরপর থেকে তিয়ান আর অ্যানি তাদের দুজনের লাইফটাই অনেক বেশি পারফেক্ট হয়ে যায়। সব জায়গায় তখন এটাই ছড়িয়ে পড়ে তিয়ান আর অ্যানি তারা দুজনে ডেট করেছে, এমনকি খুব শীঘ্রই তারা দুজনে বিয়ে করে নেবে। আর অ্যানি এখন অনেক ভালো ভালো এইসব রোলগুলো পাচ্ছে। তিয়ানও ভালো ডক্টর পেশায় রয়েছে। সবার সামনে অ্যানিকে বিয়ের জন্য প্রপোজ করে, অ্যানি খুশি খুশি রাজি হয়। এরপর থেকে তারা দুজনে একসাথে হ্যাপি লাইফ কাটাতে শুরু করে। আর তাদের দুজনের এই সুন্দর একটি সিনের সাথে আজকের ড্রামাটা শেষ হয়। তোমাদের কাছে আজকের ড্রামাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর পার্সোনালি এই ড্রামার মেল লিডের ক্যারেক্টার বেশ ভালোই লেগেছে। মানে অনেকবার সুযোগ পাওয়ার পরেও হিরোইনের ফায়দা ওঠায়নি, শুধুমাত্র কিসটাই করেছে। তোমাদের কাছে এর ক্যারেক্টার কেমন লেগেছে অবশ্যই জানিও। তো আজকের মতন এতটুকুই, বাই বাই।